জমজম কূপের পানি বন্ধ হয়ে গেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জমজম চালু ছিল, নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় জমজম বন্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার ওহী নিগায় স্বপ্নে দেখাইলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, জমজম এখানে আছে। খাজা আব্দুল মুত্তালিব জমজম খনন করলেন। খনন করার পরে সেখান থেকে পানি আসছে। পানি সমস্ত মক্কাবাসী খাইতো, গোসল করত, ব্যবহার করত, ব্যবসা বাণিজ্যের কাজে লাগতো, অন্য অন্য যত কাজে লেগেছে। মরুভূমির দেশ, এই পানি দ্বারা অনেক উপকৃত হয়েছি। রব্বুল আলামিন আজকে হঠাৎ করে পানি বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন জমজমে পানি নাই, পানি বন্ধ হয়ে গেছে। আল্লাহ, ও কাবার মালিক খাজা আব্দুল মুত্তালিব খানায়ে কাবার দরজা ধনিয়া দুইটা হাত উপরের দিকে তুলিয়া আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, কাবার মালিক, জমজমের পানি যদি জারি করে দিতেন, আমাকে আপনি পুরস্কার দিয়েছেন, 10টা পুত্র সন্তান রয়েছে, আমি আমার একটা পুত্র সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিব। একটা মুহূর্ত আর দেরি হয় নাই। হাত নামানোর সঙ্গে সঙ্গে খানায়ে কাবা থেকে তাকায়া দেখলেন জমজম ফুটে পানি বের হয়ে যাইতেছে। জমজমের পানি জারি হয়ে গেল। খাজা আব্দুল মুত্তালিব এই দোয়া করার সঙ্গে সঙ্গে জমজম জারি হয়ে গেল। জমজমের পানি আবার পুনরায় হয়ে গেল। আবার পুনরায় সমস্ত মক্কাবাসীগুলো জমজমের পানি ব্যবহার করতে লাগলো। খাজা আব্দুল মুত্তালিব দোয়া করেছে তার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান তিনি কোরবানি করে দেবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। এই দোয়া করার সঙ্গে সঙ্গে জমজম জারি হয়ে গেল। অনেক দিন হয়ে গেছে, খাজা আব্দুল মুত্তালিবের ওই কথা স্মরণে নাই, কথা ভুলে গিয়েছে। হঠাৎ করে অনেক দিন পরে তিনি স্বপ্ন দেখতেছে, খাজা আব্দুল মুত্তালিব, তোমার নিয়তের কথা কি তুমি ভুলে গেছো? ওয়াদা করেছিলে জমজম জারি হইলে তোমার 10 সন্তানের মধ্যে একটা সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দেবে। কোরবানির কথা বলে গিয়েছো, 10টা সন্তান রয়েছে, আমি আল্লাহ যদি চাই 10টা সন্তান মেরে ফেলতে পারি, তোমার ঘরের মধ্যে অবতরণ দিতে পারি। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছো, ওয়াদা পূরণ করো না কেন? স্বপ্ন দেখে লাফটা উঠছে। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠেছে। খাজা আব্দুল মুত্তালিব লাফ দিয়ে উঠে স্মরণ হয়ে গেছে জমজমের কূপের কথা। অনেক দিন, বহুদিন আগে এই মান্যত করেছিল। 10টা ছেলেকে ডাকছে, ও আমার সন্তানেরা আসো, আমি খানায়ে কাবার কাছে যাইয়া কাবার মালিকের কাছে ওয়াদা করেছিলাম, কাবার মালিকের কাছে খানায়ে কাবার দরজা ধরিয়া ওয়াদা করেছি, আল্লাহ তাআলা খানায়ে কাবার মালিক, আপনি জমজম জারি করে দেন, আমার 10টা সন্তানের মধ্যে একটা সন্তান আমি কোরবানি করে দিব। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জমজম জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন তো মান্যত আদায় করতে হয় বাবা। কোরবানি কিনা হইবা? বড়টারে কয়, বড়টাই কয়, বাবা যখন আপনি মান্যত করছিলেন তখন কি আমার নাম কইছিলেন? না, তা তো কইনি। আসসালামু আলাইকুম, আমি যাই, আমি কোরবানি, আমি মরতে রাজি না। মেজদণ্ডে বলেন একই কথা, তারপরের জন একই কথা। এমনি এমনি যাইতে যাইতে ছেলেরা সব চলে গেল। মুরব্বীদেরকে নিয়ে বসছেন, মুরব্বীদেরকে নিয়ে বসলো। ও হ্যাঁ, আমার যারা লিডার আছে সবাই একসাথে, মক্কার লিডাররা বসলো। কি করা যায়? ছেলেরা তো কোরবানি হইতে রাজি না, সব তো বড় হয়ে গেছে। এখন তো আমি নাম তো কই নেই যে কারে কোরবানি দিব, ঠিক কিনা? নাম বলে নাই। খাজা আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেছে। আমার আল্লাহর তরফ থেকে আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, কোরবানি দিতে হবে, দিতেই হবে। আমার আল্লাহর কাছে ওয়াদা করেছি, তানাই বানাই করার কোনো উপায় আসেনি। এখন মক্কার লিডাররা বলে, একটা পরামর্শ দেই আপনাকে, ছোট ছেলেটা কিছু বলবে না, ছোট মানুষ, তাহলে আব্দুল্লাহকে কোরবানি দিয়ে দেন। হ্যাঁ, এইটা করা যায়, ওর কাছে নাজি গেলে যদি বাচ্চা মানুষ, এইটা করা যায়। আব্দুল্লাহকে ডাক দিয়েছেন, খানায়ে কাবার কাছে নিয়ে আসছে, জমজম কূপের পাশে নিয়ে যাইয়া মক্কার সমস্ত, মক্কায় তখন তবলা ছিল,
তবলা বোঝেন নাই? দপ দপ দপ, এক সাইডে ফাঁকা থাকতো, আরেক সাইডে চামড়া দিয়ে দপ বানানো হইতো। দপ বাজায় বাজায় এলান করে দেওয়া হলো, খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কোরবানি করবে। খাজা আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে কোরবানি করবেন। সারা মক্কায় দপ বাজায়া বাজায়া এলান করে দেওয়া হয়েছে। মক্কা নগরীর সমস্ত মক্কাবাসীগুলো খানায় কাবার কাছে হাজির হয়ে গেছে। অমুক দিন নির্ধারণ করা হয়েছে, খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খানায় কাবার কাছে জমজম কূপের পাশে শুয়াইয়া কোরবানি করে দিতেছে। ইহুদি সম্প্রদায়ের মধ্য থেকে 100 মেয়ে তরবারি হাতে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বললেন না? 100 মেয়ে তরবারি হাতে ইহুদিদের মধ্য থেকে দাঁড়ায় গেছে। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার যদি কোরবানি দিতে হয় 9টা ছেলে আপনার রয়েছে আব্দুল্লাহ ব্যতীত, 9টা ছেলের কোরবানি দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল্লাহকে যদি কোরবানি দেন আমরা আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। আব্দুল্লাহকে যদি কোরবানি দেন আপনার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। ওই মেয়েদের সমর্থ অনুযায়ী আবার মক্কার ব্যবসায়িকেরাও দাঁড়ায় গেছে। মক্কার ব্যবসায়িকেরাও দাঁড়ায় গেছে। মক্কার ব্যবসায়ীকে ডাক দেয়া বলেন, ও খাজা আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কোরবানি দেওয়া যাবে না। আমরা যখন ব্যবসায় যাই আব্দুল্লাহর চেহারাটা দেখে যখন যাই ব্যবসায় বরকত হয়। আমরা যখন কোনো সফরে যাই আব্দুল্লাহকে দেখে যদি যাই আমাদের সফর সফল হয়ে যায়। আমরা যদি কোনো যুদ্ধে যাই আব্দুল্লাহকে দেখে যদি যাই আমরা যুদ্ধে বিজয় লাভ করি। এইরকম ভাবে ব্যবসায়ীকেরা দাঁড়ায় গেছে। আব্দুল্লাহকে কোরবানি করতে দেওয়া হবে না, আব্দুল্লাহকে কোরবানি করতে দেওয়া হবে না। তাইলে কি করা যায়? মান্নত পূরণ করি কিভাবে? মান্নত পূরণ করি কিভাবে? তাইলে আব্দুল্লাহর নামটা লেখা হোক আর 100 উটের নাম লেখা হোক। প্রথমে একটা উটের নাম লেখা হলো, আব্দুল্লাহর নাম লেখা হলো, ছেড়ে দেওয়া হলো। আব্দুল্লাহর নাম উঠে যায়, না তা হবে না, আমার দাঁড়ায় গেছে। তাহলে 2টা উট দিলাম, 2টা উটের নাম আর আব্দুল্লাহর নাম দিলাম। আব্দুল্লাহর নাম উঠে গেছে, কেন তাও হবে না। এইরকম ভাবে কিতাবের মধ্যে লেখে, মাউলুদুল আরজ কিতাবের মধ্যে লেখে, এইরকম ভাবে মক্কার লিডাররা 100টা উটের নাম দিয়া যখন আব্দুল্লাহর নাম দিয়া যখন কবর 2টা কাগজ যখন একত্রিত রাখিয়া আবার উঠানো হলো, এইবার 100 উটের কোরবানির নাম উঠে গেছে। সমস্ত মক্কাবাসী ডাক দিয়া বলে, আমার আল্লাহর ডিসিশন হয়ে গেছে, 100 উট কোরবানি করে দেন, কিন্তু আমরা আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। মক্কার মেয়েরা যখন এইরকম ভাবে পাগলামি করতে লাগলো, খাজা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলেন, আমি আমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে মক্কা ছাড়িয়ে তেজারতের উদ্দেশ্যে মদিনায় রওনা হইলাম আমার দোস্ত আব্দুল ওহাব জৌহরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। রাস্তায় আবার কেহেনার সঙ্গে দেখা হয়ে গেছে। কেহেনা ডাক দেয়া বলে, আবার আব্দুল্লাহকে ডাকতেছে আর পিছন থেকে কান্নাকাটি শুরু করছে। খাজা আব্দুল্লাহকে নিয়ে আব্দুল মুত্তালিব মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার পথে রওনা হওয়ার পথে রাস্তায় রাত যাপন করার জন্য তারা তাবু গাড়াইলেন। ওই কাফেলার মধ্যে কিছু লোক ছিল, তারা রাত্রিবেলায় যখন উঠছে হাজত ছাড়ার জন্য জঙ্গলের মধ্যে বেশ কিছু দূরে যায়। দূরে যায় দেখে কিছু ইহুদি কিছু খ্রিস্টানেরা জঙ্গলের মধ্যে কি যেন তালাশ করতে আছে। হায় রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মৌলুদ দুনিয়ার মধ্যে হবে, নবীজির মিলাদ দুনিয়ার মধ্যে হবে, মানে নবীজির জন্ম দুনিয়াতে হবে। আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাইয়া দিতেছে, সুসংবাদের সঙ্গে জানাইয়া দিতেছে কত অলৌকিক ঘটনা ঘটাচ্ছেন আমার রব্বুল আলামিনের আল্লাহর হাবিবের পিতা ওই জঙ্গলের মধ্যে। খাজা আব্দুল মুত্তালিব জঙ্গলের মধ্যে, তাদের সঙ্গীরা জঙ্গলের কিছু দূর যাওয়ার পরে দেখতেছে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কিছু লোক জঙ্গলের মধ্যে কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে। তারা কৌতূহলবশত তাদের সামনে গেল, সামনে যেয়ে জিজ্ঞাসা করে, আপনারা জঙ্গলের মধ্যে কি তালাশ করতে আছেন? কয় আমরা তাওরাত কিতাব। তারা চিন্তা করছে আমরা যা তালাশ করি এরাও মনে হয় তাই তালাশ করে, আমরা যেটা তালাশ করি
মানে আমরা যা কিছু খুঁজি, আমাদের যারা জিজ্ঞাসা করলো তারা মনে হয় তাই খুঁজতেছে। তাহলে তাদের কাছে বলা যায়, ডাক দিয়া বলে ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়া বলে, আমাদের পূর্বপুরুষ আমাদের কাছে একটা জামা রেখে গিয়েছে, শুকনো শুকনো রক্ত মাখা একটা জামা। এই জামা থেকে তারা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, এই শুকনো জামা থেকে যেই দিন তাজা রক্তাক্ত হয়ে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়বে, সেই দিন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বরের বাবা এই অরণ্য জঙ্গলের মধ্যে থাকবে, তার দুনিয়ার মধ্যে আবির্ভাবের সময় হয়ে যাবে। আখিরি জামানার নবী যখন দুনিয়ার মধ্যেই আবির্ভাব হবে, পৃথিবীতে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মগুলো বাতিল বলে গণ্য হয়ে যাবে, সমস্ত ধর্মের নিয়মগুলো বাতিল হয়ে যাবে, সমস্ত ধর্মের ইবাদতগুলো বাতিল হয়ে যাবে। নতুন নিয়মে নতুন ভাবে আল্লাহর হাবিবের ধর্ম, আমার আল্লাহর মনোনীত ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে। আমরা ওই তাওরাত ইনজিল জাবুর কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী অনুযায়ী আজকে এই অরণ্য জঙ্গলের মধ্যে খাজা আব্দুল্লাহ, নবীজির পিতা আব্দুল্লাহ এই অরণ্য জঙ্গলের মধ্যে আসছে। আমরা সকালবেলা ওই শুকনো জামা থেকে ভিজা রক্তাক্ত জমিনের মধ্যে পড়তে দেখেছি, আবার সন্ধ্যার সময় ওই শুকনো জামা থেকে রক্ত জমিনের মধ্যে পড়তে দেখেছি। আমরা ওই নবীজির পিতা আব্দুল্লাহকে এই জঙ্গলের মধ্যে খুঁজতেছি। কয় খুঁজে করবেন না কি? কয় তারে হত্যা করব। কি করব? তারে হত্যা করব, কারণ রব্বুল আলামিন আখির জামানার নবীর নূর মোবারক খাজা আব্দুল্লাহকে দান করেছে। এই নূর যদি জমিনের মধ্যে কোনো আমিনার গর্ভে যায়, আখির জামানার নবী দুনিয়াতে আসবে। নবীজির মিলাদ দুনিয়ার মধ্যে হবে। আমরা এই চিন্তা করিয়া আখির জামানার নবী যদি দুনিয়ার মধ্যে না আসে, কেমন চিন্তা ইহুদি খ্রিস্টানদের। এখন পর্যন্ত ইহুদি খ্রিস্টানেরা এই মুসলমানদেরকে জ্বালায়, জ্বালায় কিনা? সারা বিশ্বে আমাদের ভিতরে মৌলবী বেশের মৌলবী পাঠাই দিছে, আবার বানাই বানাইয়া, যে তোরা তোরা গুতাগুতি কর, আমরা চাই আছে দেখি। আজকে থেকে না, নবীজি পৃথিবীতে তাশরিফ আনার আগ থেকেই এই বেয়াদব শত্রুগুলো মুসলমান জাতির উপরে ক্ষিপ্ত। তাইলে ওই বেয়াদবদের চিনবেন কেমনে? ওই বেয়াদবদের চিনবেন কেমনে? দেখবেন আমার নবীজির শানে যখন কথা বলবেন চুলকানি উঠা যায়। আমার নবীজির মিলাদের কথা যখন বলবেন বেদাত ফতুয়া দেবে। আমার নবীজির দুরূদ ও সালামের কথা যখন বলবেন, নবীজির শান ও মানের কথা যখন বলবেন, দেখবেন একটা হট্টগোল লাগাই দেবে। এগুলোই সেই বেয়াদব। অরণ্য জঙ্গলের মধ্যে খাজা আব্দুল মুত্তালিব তো ঠিকই গেছে, তাহলে তারা খুঁজতে আছে, ঠিকই খুঁজতে আছে, ঠিক না? এইবার চিন্তা করলেন তাড়াতাড়ি কেটে যায়। তারা পিছন থেকে, পিছন দিক দিয়ে তাদের বিষ থেকে মিশিয়ে পিছন দিক দিয়ে চলে আসলেন। আর যে খাজা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, ও আমাদের লিডার, এখানে আর একটা মুহূর্ত আব্দুল্লাহকে নিয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি তাবু ঠাবু গুছাইয়া চলেন আমরা অন্য পথে চলে যাই, মদিনার ওদিকে। অন্য পথে মদিনার দিকে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা খাজা আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, খাজা আব্দুল্লাহ মদিনার বুকে চলে গেলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হইলেন। অনেক বড় কথা, ওই জায়গা থেকে যখন চলে আসলেন মক্কায়, চলে আসিয়া মক্কার মেয়েরা খাজা আব্দুল্লাহর দিকে তাকায়া দেখে আগের মতো আর দেখা যায় না, আগের মতো আর চেহারার মধ্যে নূর ঝমকায় না। কেহেনা নামের মেয়েটা খোঁজ রাখলেন আব্দুল্লাহ কোথায়। যখন আব্দুল্লাহকে দেখলেন, খোঁজ নিয়ে ডাক দিয়ে তার বাড়িতে নিয়ে আসলেন। এইবার খাজা আব্দুল্লাহ কেহেনার বাড়িতে চলে গেলেন। যায় ডাক দিয়ে বলে, কেহেনা কিছু বলতে চাইছিলা? কেহেনা আব্দুল্লাহর দিকে তাকাইয়া অঝোরে কাঁদতেছে, অঝোরে কাঁদতেছে। কয়, কেহেনা কেন কাঁদতেছো? তুমি আমি আব্দুল্লাহকে খুঁজেছো, আব্দুল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছো, আমি তোমার কথা শোনার জন্য তোমার বাড়িতে আসলাম, তুমি কেন কান্দো? কিছু বলো না। কেহেনা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যখন মক্কার অলিতে গলিতে হাঁটতা,
আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম, আমার দাসীগুলো তোমার পিছনে লাগিয়ে রাখতাম, যেন কেউ তোমাকে ডিস্টার্ব না করতে পারে, আর কারোর সঙ্গে যেন তোমার বিয়ে না হয়ে যায়। আজকে তুমি আমার কাছে আসছো, কিন্তু তোমার জন্য যে আমি পাগল ছিলাম না, তোমার কপালে নূরে মুজাসসামে নূর মুবারক ছিল, ওই নূর কোথায়? আব্দুল্লাহ, তুমি কথা গোপন করবে না, তুমি কি বিয়ে করেছো নাকি আমাকে বলো। বিয়ে করছো? খাজা আব্দুল্লাহ বললেন, তোমাকে মিথ্যা বলবো না, আমি মদিনায় আমার বাবার দোস্ত আব্দুল ওয়াহাব জৌহরীর কন্যা আমিনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি গত কয়েকদিন সেখানেই ছিলাম। এই কথাটা মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে, এই কথাটা মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে লেখে 360 জন আমেনা নামের মেয়ে কলিজা ফাইটা আত্মহত্যা করে মারা গেছে। কেন? তারা আমেনা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হইল না দেখে মরছে? কেন? আমরা আখেরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারলাম না। নবীজির মা হতে না পারার কারণে কলিজা ফাটা হয়ে গেছে। সেই নবীজির আশেক হলে কি হয়? জান্নাতি হয়। সেই নবীজির আশেক হলে কি হয়? জান্নাতি হওয়া যায়। সেই নবীকে ভালোবাসে কে? এই আলোচনার নামই মৌলুদুন নবীর আলোচনা। নবীজি দুনিয়াতে আসলো, কিভাবে আসলো, আল্লাহ কিভাবে পাঠাইলো? আমার সালনাকা, আল্লাহ বলছেন আপনাকে আমি পাঠাইলাম। কেমনে পাঠাইলো? এইটার বিস্তৃত আলোচনা করার নাম, পুরা বর্ণনা করার নামই মৌলুদুন নবীর আলোচনা। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, এটা একটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? বন্ধ রাখো কথা। মাদ্রাসার